পৌরাণিক ও চলচ্চিত্রকর কাহিনী জড়িত এই পাহাড় জনপ্রিয় পর্যটনের এক কেন্দ্রাকার। বীরভূম জেলার একমাত্র পাহাড় মামাভাগ্নে পাহাড়। এটি ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্বভাগে অবস্থিত দুবরাজপুর শহরের নিকটে। এই পাহাড়টি মূলত গ্রানাইট শিলা দ্বারা গঠিত। বর্তমানে এটি একটি পর্যটনের জায়গাও বটে। এটি এমনই এক আশ্চর্যজনক স্থান যা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি প্রায় গোলাকার। এই পাহাড় নিয়ে বেশ পৌরাণিক কিছু কাহিনী রয়েছে। পাহাড়ের আশেপাশে বিক্ষিপ্তভাবে ঢিলা ও প্রস্তররাজি বহু পুরাণ কথার জন্ম নিয়েছে। রাম যখন সীতা উদ্ধারে লঙ্কা যাত্রা করছিলেন তখন নাকি হিমালয় থেকে সেতুবন্ধের পাথর রথে করে এনেছিলেন বা আনা হচ্ছিল। সেই সময় কিছু পাথর এখানে পড়ে যায়। কথিত আছে দেবতা বিশ্বকর্মা নাকি মহাদেবের আদেশে দ্বিতীয় কাশী নির্মাণ করেছিলেন এক রাত্রির মধ্যে। সেই সময় পড়ে যাওয়া পাথর থেকেই সৃষ্টি হয় মামাভাগ্নে পাহাড়ের তলদেশে পাহাড়েশ্বর নামে এক মন্দির। চলুন মামাভাগ্নে পাহাড়ের পর্যটকদের কিছু আকর্ষণীয় জায়গা নিয়ে আমরা জানি। মামাভাগ্নে পাহাড়ের পাদদেশে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির রয়েছে যা পাহাড়েশ্বর মন্দির নামে পরিচিত, যার আক্ষরিক অর্থ পাহাড়ের দেবতা। এটি একটি লম্বা পিরামিড আকৃতির মন্দির যা সম্পূর্ণ সাদা রঙের। এছাড়াও মন্দিরের দেওয়ালে জটিল খোদাই এবং নকশা করা রয়েছে যা দেখতে অসাধারণ। মন্দিরের দরজার পাশে দুটি ঘণ্টার মতো নকশা রয়েছে, পাশাপাশি একটি ছোট প্রদীপের নকশা রয়েছে। এগুলি একসাথে ভগবান শিবের তৃতীয় চোখের প্রতীক। মন্দিরের ঠিক ওপরেই ভগবান গণেশকে স্থাপন করা রয়েছে। যেহেতু ভগবান গণেশের ওপর হাতির মুখ রয়েছে, তাই মন্দিরের দেওয়ালগুলিতে ঝুলন্ত ঘণ্টা খোদাইয়ের মাঝখানে হাতির মুখ দিয়ে সুন্দরভাবে খোদাই করা রয়েছে। এখানে আর একটি আকর্ষণীয় বিষয় লক্ষ্য করা যায় যে মন্দিরের গম্বুজটি পদ্ম ফুলের পাপড়ি দিয়ে শুরু হয় এবং পুরো মন্দিরটিকে ঘিরে থাকে। এর ওপরে ভগবান শিবের একটি পাথর খোদাই করা আছে। এমনকি গম্বুজের ভেতরের অংশটিও এখানকার সবচেয়ে সুন্দর দৃশ্যগুলির মধ্যে একটি। মন্দিরের ভিতরে দুটি পাথর রয়েছে যা ভগবান পাহাড়েশ্বর হিসেবে পূজিত হয়। আর রয়েছে মা ভবানীর মন্দির, যেটিও পর্যটকদের বেশ আকর্ষণীয় জায়গা। এই মন্দিরটি মামাভাগ্নে পাহাড়ের বিশাল পাথরের কাছে অবস্থিত। এখানকার অধিষ্ঠাত্রী দেবী মা ভবানী। এটি একটি ছোট মন্দির, কিন্তু এখানকার মানুষ দেবীর শক্তিতে বিশ্বস্ত। তিনারা খুবই বিশ্বাস করেন মা ভবানী। চলুন এইবার জানি এই মামাভাগ্নে পাহাড়ের কিছু চলচ্চিত্রকর কাহিনী। এটি একটি জনপ্রিয় স্থান কারণ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, অবশ্যই আপনারা জানবেন, সত্যজিৎ রায় তার অভিযান চলচ্চিত্রের শুটিং এই পাহাড়ে করেছিলেন এবং তার ছবিতে যে বালি পাথরের ব্যবহার করেছিলেন তা এখানকারই। ফেলুদার
একটি গল্প ও এই পাহাড়ের পটভূমির ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এবং সবথেকে যেটা আমাদের কাছে আশ্চর্যজনক, অবশ্যই আমরা প্রায় সবাই এই বাংলা চলচ্চিত্রটা নিয়ে জানি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনন্যা চ্যাটার্জির অভিনীত বাংলা চলচ্চিত্র মামা ভাগ্নে, যার নাম রাখা হয়েছিল এই জায়গা থেকেই। চলুন এবার আশেপাশে কিছু দেখার জায়গা নিয়েও আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিই। এই মামা ভাগ্নে পাহাড়ের দেখার সাথে সাথে আপনারা যদি বীরভূমে কিছুদিনের প্ল্যানিং নিয়ে আসেন, তো আপনারা এখানে মা কঙ্কালীতলার কালী মন্দিরও দেখতে পারেন। তার সাথে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তারাপীঠ তো অবশ্যই আছে, শান্তিনিকেতন, নলতেশ্বরীর কালী মন্দির, ছাতিমতলা, বল্লভপুরের বন্যপ্রাণী অভয়ারণ্য, বক্রেশ্বর উষ্ণবস্ত্রবন, হেতমপুর রাজবাড়ি এবং অমরকুটির ইকো ট্যুরিজম পার্ক। চলুন অবশ্যই শেষে আমাদের যেটা জানা দরকার, কিভাবে আমরা এখানে পৌঁছবো। কলকাতা থেকে মামা ভাগ্নে পাহাড় প্রায় 203 কিমি দূরে এবং 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে গাড়ি চালিয়ে সেখানে পৌঁছতে প্রায় 4 ঘন্টা 50 মিনিট সময় লাগবে। সিউড়ি থেকে মামা ভাগ্নে পাহাড় মাত্র 24 কিলোমিটার দূরে এবং আপনি 46 মিনিটে সেখানে পৌঁছতে পারবেন। এছাড়াও প্রায় 44 কিমি দূরে শান্তিনিকেতন থেকে প্রচুর লোক এখানে আসেন। সেখান থেকে গাড়ি চালিয়ে 1 ঘন্টা 14 মিনিটে মামা ভাগ্নে পাহাড়ে পৌঁছাতে পারবেন। তারাপীঠ থেকে মামা ভাগ্নে পাহাড় প্রায় 68.5 কিমি দূরে। এটি আরেকটি জনপ্রিয় পর্যটন স্থান, যেখানে প্রচুর পর্যটক ভ্রমণের জন্য যান। আজ এই পর্যন্ত। আরও কিছু দর্শনীয় স্থান, আরও কিছু ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসব। অবশ্যই আমাদের ওয়েল স্পেন্ডিং টাইম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, অবশ্যই প্রচুর শেয়ার করুন, যাতে করে আমরা এই ভ্রমণ প্রেমী হয়ে উঠতে পারি এবং ভ্রমণের প্রতি আমাদের যে জানার ইচ্ছেটা, অবশ্যই আপনাদের কাছে আমরা সেই জানাগুলো তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন।